আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যতবার কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা, জীবনে যতবার কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু তাআলা ফি কলামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্যারে হাজিরানে মাজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকে আমাদের এই সুন্দর মাহফিলে আমাদের অদ্য মাদ্রাসা সম্মানীয় আসাতেজে কেরাম গণেরা, সম্মানীয় কমিটি সাহেবান গণেরা, সম্মানীয় দাতা বৃন্দ, তৎসহ বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা,
পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে এরকম একটা সুন্দর মাহফিল আল্লাহ বসার সুযোগ দিল। আর এরকম একটা সুন্দর মাস যেটা হলো আরবি মাসের নবম মাস রমাদান, 1447 হিজরি। এটা আরবি মাসের নবম মাসের নাম হলো রমাদান। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করেছেন শাহরু রমাদান, শাহরুন মানে মাস, শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তিনি তানার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই রমাদানে কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক রমাদানের কবে দিলেন? আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছেন? বলে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছেন? আল্লাহ আমাদের উপর 30টা না, এক মাস রোজা ফরজ করেছেন। কারণ আরবি মাস 29 হয়, 30 হয়। যদি বলেন 30টা ফরজ, তাহলে ফরজ জিনিস হলে আদায় করতে হবে। যে বছর 29 রোজা হয় চাঁদ উঠে যায়, সে বছর একটা ফরজ কবে আদায় করবে? ওজন্য আরবি মাস 29 নয়, 30 নয়, আরবি মাস এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। ওজন্য 30টা ফরজ বলা যাবে না, এক মাস ফরজ বলতে হবে। আল্লাহ পাক তানার মানসি মুবারক কবে চাঁদ উঠবে তিনি জানেন। আল্লাহ পাক এই রমাদান শরীফের মধ্যে কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক জিকির করেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে মানে কোরআন শরীফকে। কোন কোরআন শরীফ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনের হিফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবেসে বলে আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বুখারী শরীফের রিওয়ায়াত আছে আল্লাহ রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেন। যদি বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলে ওমা দুরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি ভালোবেসে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আমার আল্লাহ বলে 1000 মাসের থেকে আল্লাহ উত্তম বানিয়েছেন। জোরে বলে ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রাতে কোরআন শরীফ নাযিল করলেন ওই রাতকে আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছে। তবে হুজুর বলেছে তোমরা পুরি রমাদান থেকে বেজর রাতগুলি কদরের তালাশ করো। পুরি রমাদানের থেকে বেজর রাত তোমরা কদর তালাশ করো। ওজন্য মুফাসসিরিন হযরত, মুহাদ্দিসিন হযরত, ফকিহ হযরত, উলামা হযরতরা বলেছে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টা রাতকে তারা কদরের রাত বলেছে। এই 5টা বেজর রাত, এই রাতে হুজুর বলে কদরের তালাশ কর। তবে কিছু কিছু কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে 27 রমাদানের রাতটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ বলা হয়। বাকি এই 5টা বেজর রাতকে কদরের রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, এত সম্মান আল্লাহ রোজার মাসকে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম।
সুবহানাল্লাহ বলবেন না? কামা যেমন কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবিল, যেমন তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের আগে আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কামা যেমন কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবিলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। আল্লাহর রোজা আমাদের উপর কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে, উলামা হযরতরা আছেন যে আসিয়ামু নিসফুস সাবর, আরেকটা riwayat আছে আস-সাওমু নিসফুস সাবর, মানে রোজা হলো সবরের অর্ধেক, ধৈর্যের অর্ধেক হলো রোজা। হাদিস শরীফে এসেছে, কেউ যদি তোমাকে রমাদান মাসে গালি দেয়, ঝগড়া করে, তুমি কি বলবে? ফায়াকুলু ইন্নী সাঈম মাররাতাইন, ইন্নী সাঈম মাররাতাইন। হুজুর বলেন তোমরা দুবার বলে দাও আমি রোজা রেখে আছি। আবার গাল দেবে, আবার বল আমি রোজা রেখে, দুবার বলে দাও। আল্লাহ পাক তোমার এই ধৈর্য সবরের জন্য আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে সিয়ামুন নিসফুস সাবর, রোজাটা হলো সবরের অর্ধেক। একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেয়া হবে, একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেয়া হবে, কোনো বাধা নাই, কিছুই ভয় নাই, তারপরও কিন্তু আমরা খাবো না। কেন বলেন? সবর, ধৈর্য, সবর, ধৈর্য। না না, আল্লাহর হুকুমটা এখনো হয়নি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধান না হলে তো গালে উঠবে না। আলহামদুলিল্লাহ বলে। এই হলো সবর। আল্লাহ রোজা দিয়েছে আমাদের সবরের জায়গায় মজবুতি বানাবেন বলে, তাকওয়ার জায়গায় মজবুতি করবেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ সব বন্ধ করে দেন। আর আসলসিলাতে শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন। তার মানে কোরআন শরীফ বলছেন কি? রোজা দিয়ে আল্লাহ মানুষকে তাকওয়ার উপর মজবুতি বানিয়ে দেন। আর হুজুর বলছেন কি? রোজা আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বাধা। তার মানে কি হলো? রমাদান মাসে আল্লাহ আমাদের করে মাফ করে তাকওয়ার জায়গায় মজবুত করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদের করে জান্নাতি করবেন বলেই রমাদান শরীফ দিয়েছেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের গুরুত্ব বলেছেন। আল্লাহ রমাদান শরীফকে এত ইজ্জত আল্লাহ রমাদান শরীফে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে বাজ্জার এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসে কুদসি। আমাদের হুজুর বলেন, রব্বুল ইজ্জত আলামিন তিনি হাদিসে কুদসি দিলেন। আল্লাহ পাক অন্যদিন তৌফিক দিলে এই হাদিসের ভাগ বল। আজকে স্বল্প সময়, আজকের ওদিকে যাব না। হাদিসের দুটো ভাগ, একটা হলো হাদিস, একটা হলো হাদিসে কুদসি। আর ওহী হলো দুটো ভাগ, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে ওই দিকে আলোচনা হবে, আজকে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, قال الله تعالى الصيام لي وانا اجزي به, আল্লাহ বলে রোজাটা আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ। আর এই রোজাদারের বদলা আমি আল্লাহ, আমি নিজেই। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না লাহু ইয়াউমাল কিয়ামাতি হাউদান মা ইয়ারুদুহু গায়রুস সাঈম। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে একটা হাউস, আমার হুজুর বলতে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, মানে হাদিসে কুদসি এটা আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে আল্লাহ একটা হাউস তৈরি করেছেন। ওই হাউস থেকে কেবল মাত্র রোজাদাররাই পানি পান করবে। যে কিয়ামতে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, হুজুর বলছে আল্লাহ আমাকে জানিয়েছে ওই হাউস থেকে রোজাদাররাই কিয়ামতে পানি পান করবেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফের riwayat, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের riwayat, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা, যার নাম হলো রায়্যান, যার নাম হলো রায়্যান। আমাদের হুজুর বলে ইয়াদখুলু মিনহু সাঈম ইয়াউমাল কিয়ামা, যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। বললেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রু,
রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরওয়াজাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়াদখুলু, কেউ প্রবেশ করতে পারবে না। কেন? রোজাদারদের আল্লাহ ইজ্জত এত আলা করেছেন, ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা আইনা সাইম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কিয়ামতে বলবেন রোজাদাররা কই, আইনা সাইম, আইনা সাইম, রোজাদাররা কই? আল্লাহ ডেকে ডেকে রোজাদারদের করে ওই দরওয়াজাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, আসসিয়ামু লা তুরাদ্দু দাওয়াতুহু, হুজুর বলে রোজাদারের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা riwayat এটা সুনান ইবনে মাজাহ শরীফ এসেছে, ইন্না লিস-সাইম ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ। হুজুর বলে রোজাদার যখন ইফতারি সামনে এনে বসে যায়, ওই যে দোয়া, এই ইফতারি সামনে এনে দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। চলে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর কষ্ট আপনি কাকে বলবেন? আমাদের সমাজে কিছু আছে রোজা রাখে না, ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে রমাদান শরীফ পেলে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলে না, তোমার তো নসিব ফাটা। রমাদান পেলে নিজেকে মাসুম বানিয়ে জান্নাতি বানাতে পারলে, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বাঁধা, আর কবে তুমি নিজেকে জান্নাতি হিসাবে গণ্য করার চেষ্টা করবে? রমাদানে যদি মাফ না করতে পারো, আর নিজেকে কবে ক্ষমা করার জায়গায় নিয়ে যাবে? বুখারী শরীফে এসে আমার হুজুর বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজা রাখে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবে। আর কি জোরে বলা গেল না? মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, হুজুর বলেন মান আফতার ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান ওয়া ইন সামা দাহরু কুল্লাহু। হুজুর বলেন যে ব্যক্তি অসুস্থতা আর সফর ছাড়া ইচ্ছা করে একটা রোজাকে ভঙ্গ করবে, সে যদি সারাটা জীবন রোজা রাখে, এই একটা রোজার হক আদায় করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নিয়ামতের মাস আল্লাহ মিলিয়েছে, কিছু হলো আজকে মাহফিল থেকে বসে নিয়ে যান। এই কারজালা মাদ্রাসায় এসে বসেছে, ছেলে গোয়ালিয়া সিদ্দিকী আমিনিয়া খাদিজা মাদ্রাসায় শুধু এসে ঘুরে চলে গেল ভাই, এসে বসেছেন প্রতিজ্ঞা করে, খালেস দিলে তওবা করে ঘরে। এসব মাহফিলে বসে যদি আমরা ভালো না হতে পারি, আর কবে ভালো হব? জানেন সাহাবা হুজুর আর রোজা রেখে যুদ্ধ করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি যুদ্ধটার নাম ছিল বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন বদর। সাহাবাদের মাত্র 313। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গিয়ে যা হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে জান্নাত তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন, মাথা থেকে পা পর্যন্ত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে তীরা তলোয়ার খানা থেকে রক্ত খানা টপকে টপকে পড়ে যায়। হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত মিকদাদ। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করে দেন। আল্লাহ নবীর
নূরে বাদান শরীফে মাটি ধুলো লেগে গিয়েছে। আল্লাহ নবী সাহাবার কাছে হাজির হয়ে গেলেন, হুজুর খাবার কিছু পাবো হুজুর, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও খাবার তেমন কিছু নয় বাবা। সাহাবারা দেখিয়ে দেন, সাহাবাদের পেটে দিয়ে একটা করে পাথর বেঁধে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে সাহাবাদের দেখিয়ে দেন, আল্লাহ নবীর নূরে পেট মোবারকে দুটো পাথর বাঁধা দেয়। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, পাথর দিয়ে দুধটা জোগাড় করে আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা তো কষ্ট সহ্য করতে পারি না, হুজুর আপনি একটু পান করে নিন, হুজুর আপনি একটু পান করে নিন। আল্লাহ নবী দুধের পাত্র খানানে সাহাবাদের ডাক দিয়ে দেন, আল্লাহ নবী পান করে সাহাবাদের হাতে দিয়ে উঠিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে সমস্ত সাহাবাদের খবর পড়ে বরকত হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সামান্য পাত্র দুধ আল্লাহ সবাইকে পান করিয়ে সাহাবাদের পেটে একটা পাথর বেঁধে ঝুলছে, হুজুরের নূরের পেট মোবারকে দুটো পাথর ঝুলছে। সেই হযরত মিকদাদ এই বদরে হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদই মাপ চাই, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, যে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু দেখি। হুজুর শরীরে যত এক ফোঁটা রক্ত থাকবে এই জমিন আপনাকে একা রেখে যাব, আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। এই রমাদান মাসে সাহাবারা যুদ্ধ গেছিলেন, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা আর মোহাব্বত আর প্রেম কি জিনিস। আমরা তো ভালোবাসতেই পারি, এত আমাদের জবানে আমাদের জীবনে পরিবর্তনটা কম একটু কথা বল না, ঠিক আমাদের জীবনের পরিবর্তনটা কম। যারা ভালো হয়েছেন, যারা ফিরে এসেছেন তাদের দিকে দেখেন। আমি কদিন আগে একটা জীবনী পড়ছিলাম, হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ, হযরত ফুদাইল বিন আইয়াস যার জন্মটা ছিল 107 হিজরিতে, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর একটু জুলুম চালাচ্ছে। গতকালকে স্কুলে বোম ব্লাস্ট করেছে, প্রায় 200 জনের কাছে ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে। 200 জন এই রমাদানে প্ল্যান একটা। আর আমেরিকা বলছে এই ইরান হচ্ছে জঙ্গি কান্ট্রি, জঙ্গি। কেন? ইরান তো তোমার উপর হামলা করে, তুমি করলে তুমি তো আগ বেরিয়ে করছো, ঠিক না ভুল বলছি? এবং সোশ্যাল সাইটে চলছে যে ইরানের সর্বোচ্চ নেতা সেও নাকি এই বোম ব্লাস্টে মারা গিয়েছে। বাকি তো আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তবে এই নাদান, এই বেঈমান, এগুলো এরা জানে না। ওমাকরু ওমাকরুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই কৌশল করুক আর ফন্দি করুক, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল গর্ত করেছিল হুজুরকে ফেলবে, হুজুর পরে নেই, কাফের নিজেই পরে বসে আছে। আজকে গোটা পৃথিবীতে এই সমস্ত নাদান, ইসলামের শত্রু, মানবতার শত্রু, নিরীহ লোকের শত্রু, এরা গোটা পৃথিবীর নিরীহ লোকগুলোকে যেভাবে অত্যাচার করছে। এই কদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে কি আনে না অরজগতে। তবে জানবে যার উত্থান আছে তার পতনও আছে। বেশি ডানা মেলে উঠতে চেয়েও না। পিঁপড়ে তার যখন ডানা খসার সময় হয় সে একটু ওড়ার চেষ্টা করে। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বলেন আমি বলে হুজুর ধ্বংসের দোয়া তো করতে না, যখন সীমা লঙ্ঘন করে তার জন্য দোয়া করতে হয়। যখন একটা নাদানের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ ওকে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ ওর নসিবে হেদায়েত না হলে ওকে ধ্বংস করে দেন। এটা হলো দোয়া।
আল্লাহ নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে আল্লাহ ধ্বংস করে দেব না। আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর বলেছে রোজাদারের ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, আল্লাহ যেন আমাদের দোয়াটাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ বড় ডাকাত ছিলেন। স্বল্প সময় আমি দীর্ঘ আলোচনা যাব না, খালি নিজের তওবাটা কেমন ভাবে করেছে। আর তওবা, হাদিস শরীফে তওবা, আল্লাহ নবী বলেন নাদামা, তওবাটা হলো অনুতপ্ত হওয়া, নিজের মনের মধ্যে নিজেকে লজ্জিত তৈরি করে, শর্মিন্দা, ইস আমার দ্বারা এটা হয়ে গেল, আমাদের এই অন্যায় করে ফেললাম, এই যে নিজের মনের মধ্যে এই ভাবনা, এটার নাম হলো তওবা। তওবা আন-নাদামা মানে নিজে মনের মধ্যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা, আল্লাহ আমাকে এত ইজ্জত দিবার পর আমি এই গুনাহটা করে ফেললাম, এই যে মনে মনে ভাবনা, ওটার নাম হলো তওবা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে তওবা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আইয়াদ ডাকাতের বড় সরদার ছিলেন। এক জায়গায় বড় একটা কাফেলা এসে আশ্রয় নিয়েছে, উনি পাঁচির ডিঙ্গে ঢুকেছেন, লুট হবে কাফেলা। যখন রাত্রিরে পাঁচির ডিঙ্গে সব ঘুমোতে ব্যস্ত, একজন হাফেজ খালি জেগেছিলেন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন ঢুকছেন তখন কোরআন শরীফে সূরা হাদীদ তেলাওয়াত করে ওনার কানে ভেসে ভেসে আছে 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত ফুদাইল বিন আইয়াজের কানে এসে গেছে, উনি ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন এখনো কি ঈমানদারদের সে সময় আসেনি, আমি আল্লাহ আমার উপরে আমি যা নাজিল করেছি তার জন্য বিনয়ী হবে। কাঁদছেন আর বলছেন আমি তাহলে এখনো মুমিনের দরজায় যেতে পারি। আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজের কাছে চলে ডাকাতি ভুলে গেছে, হাফেজ সাহেব আরেকবার তেলাওয়াত করেন, উনি তেলাওয়াত করছেন আর ইনি কাঁদছেন। ওখানে বসে তওবা করে খালি হাতে পাঁচির ডিঙ্গে ফিরে এসে কাফেলায় বললেন আমি আর তোমাদের আজ থেকে ডাকাতের সরদার না, আমি আজ থেকে তওবা করে নিয়েছি, নতুন সরদার খুঁজে নাও। সুবহানাল্লাহ বলে, মানে সাথী সঙ্গী তা কি করো, ডাকাতি যেমন করেছে একসাথে, তওবাটাও একসাথেই হবে, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উলামাদের জবান থেকে ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন, হাদিস শুনেছেন, ব্যাখ্যা শুনেছেন, এখনো যদি আমরা ভালো না হতে পারি আর কবে ভালো হবে? আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানের উপর কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুখতাসার করলাম রমাদান শরীফ স্বল্প সময়, এই যে আমি আপনাদের কাছে এলাম, এতে আপনারা বেজার হয়ে গেলেন, কি বলে আপনারা কষ্ট পেয়ে গেলেন? এই মাদ্রাসাটা 2013 সনে আমাদের জনাব পীর আলহাজ এহিয়া সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার হাত দিয়ে সূচনা হয়েছিল। কে গ্রামবাসী? এটা মুরব্বি বাপ বসে আছে, ঠিক বলছি তো? আমাদের বসিরহাট দরবারে আমাদের জনাব আল্লামা হিদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ওনার আওলাদ আমাদের জনাব শাফুল আমিন সাহেব, ওনার আশা উনি আসতে পারেন কি? ঠিক বলছি তো? 2013 সালে সেই প্রতিষ্ঠান চলছে। এই ছেলে গোয়ালিয়া কাঠজালা সিদ্দিকী আমিনিয়া খারিজি মাদ্রাসা আজকে আল্লাহ পাক এত বড় করেছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসাটা আমরা এলাম, আমাদের ঈদের পরেই আমাদের মুক্তাসার ক্লাসের সূচনা আমাদের জনাব পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী হুজুর কেবলা আসবে, এটা আপনারা খুশি না বেজার? গ্রামবাসীদের কি খবর? দেখে দিন নারায়ে তাকবীর, কাজ হলো না, রোজাকে কাবু হয়ে গেল। যুবক যুবক ছেলে, আমি তো এদিকটা কোনোদিন ঢুকে না, তো ভেতরে খালি চাষ আর চাষ, খালি লঙ্কা লঙ্কা তো ঝাঁঝ হয় বেশি, আপনার তকবীরে ঝাঁঝ নাই তো? লঙ্কার ঝাঁঝে চোখ জ্বলছে, আমি গাড়ি করে আসছি, আর লঙ্কা এলাকার ভাই কোনো তকবীরে ঝাঁঝ নাই তো? নারায়ে তাকবীর, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সামনে জায়গা দখল করেছেন, তাকবীর দিতে পারেন না, চুপ করে বসে কি করে হয়? ওখানে জায়গা পাচ্ছে, জায়গা দখল করে বসে আছো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন কো কারজারা ছেলে গোয়ালিয়া সিদ্দিকী আমিনিয়া খারিজা মাদ্রাসা, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। স্বল্প সময় আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার জন্য কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, রমাদান শরীফে দান করলে আল্লাহ পাক খুশি হয়ে 70 গুণ পর্যন্ত সব আল্লাহ পাক বেশি দেয়। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বলে আমাদের মাদ্রাসা কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই না, তারা কবরের এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কেবল একটু সওয়াব, কেবল একটু দোয়া, দ্বিতীয় কিছু কি। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে আর রোগ বিমা সারে না, সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেয়। কি নাম ভাই জানেন? কত দেবে? হাফিজুল ভাই 2000 টাকা দেবে। যদি বলেন না মারহাবা, বললেন না নারাই তাকবীর, নগদে দিয়ে দেবেন। উনি নগদে দিয়ে ক্যাশে দিয়ে দিচ্ছেন, মারহাবা বললেন না? আহা মাশাআল্লাহ, আল্লাহকে সদর করুন ফি আমানিল্লাহ। নারাই তাকবীর। আল্লাহ ওনার বাইরে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেয়, আল্লাহ দিয়েছে। লঙ্কার দাম ভালো তো, দিন আগে 100 কত টাকা করে কেজি ছিল, এখন তো 65-70 আছে। কত বছর তো 30 টাকা না কত করে, তাহলে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে হালাল ফসল আল্লাহ বরকত দেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমাদানে খরচা বেশি, ওইজন্য আল্লাহ পাক বরকতটা বেশি দিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। বলে 5000 টাকা কে দিচ্ছেন? বলেন কি গরিবনা মতে 2000 তাই দেয়, হাত তোলে। 2000 টাকা কে দেবে? কত দেবে? 3000। ওই ভাইটার নাম কি? আমার কুতুবউদ্দিন ভাই। 3000 মাছি ভাঙাই বাড়ি, মারহাবা বলে। যদি হলো না নারাই তাকবীর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। ও আপনার ছেলে 2000 টাকা দিয়েছে, আর 1000 যে পরে 1000 দেবেন। 2000 দিয়েছে আর 1000 পরে দেবেন, আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা। যারা যারা বিল নেবেন আমাদের ওই পাশে, এখান থেকে বিল নিয়ে নেবেন, বিল ক্যালেন্ডার নিয়ে নেবেন, একটু খিদমত করেন মাদ্রাসা। এগুলোই তো আল্লাহ পাক নাজাতের জারিয়া করে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। এখানে বিয়া হতে নাম লিখে বিল নিয়ে যাবেন। বলে 2000 টাকা আর কে দিন? আরে বাচ্চা ছেলে 200 টাকা দিয়ে আল্লাহ কবুল, আল্লাহ বাচ্চারা কিসমত দর করে, আল্লাহ বাচ্চাটাকে বেরেনিয়ান করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা তোলে। 2000 টাকা কে দিচ্ছেন? বলেন ধনী মানুষ বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। সব জায়গায় দিলে কমে না, মনটা বড় করে হাতটা তোলে। যুবকেরা বলেন 2000 টাকা কে দেবে? আমাদের এই প্রতিষ্ঠানের জন্য 2000 টাকা কে দিলে? ভালোবেসে হাতটা তোলে। বাচ্চা ছেলে সেও 200 টাকা দিলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চারা কিসমত দর করে, বাচ্চাটাকে বেরেনিয়ান করে, বংশের আলো করে, ইলমের নূর আল্লাহ মেহেরবানি করে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো। 2000 টাকা কে দিচ্ছেন? বলেন নগদে হয় নগদে দেন, বাকিতে হয় নামটা বলেন। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে কি না, এই ছেলে কত দিয়েছে? 500 টাকা নগদে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক মেহেরবানিতে বাচ্চাটার কিসমত দর করে, আল্লাহ পাক বাচ্চাটাকে বংশে আলো করে, ইলমের নূর আল্লাহ আপনি মেহেরবানি করে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দিবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? এতগুলি ছেলে, আল্লাহ জানে কি না। ইমরান এই বাচ্চা 500 টাকা দিয়েছেন, বললেন না মারহাবা। তাকবীর। 100 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছেন? বলে এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে, আল্লাহ দিয়েছে। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, কি যাকাতের কিছু অংশ দিবে, যাকাতের কিছু হিস্সা দিবে, বললে দিনে যেটা যাকাত, কেন এতিমরাও তো পড়ে। এই ছেলে 200 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা কে দিলে? নামটা বলে। এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? মেহেদী হাসান। এই বাচ্চাটা মাশাআল্লাহ 500 টাকা
600 টাকা নিয়ে এসেছে মেহেদি হাসান, 600 টাকা এনেছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আমিন। গোপন একজন 500 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আর একজন কত গোপন দান এই 1000 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। কি নাম আপনার? এই ছেলে 200 টাকা এনেছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করে, বাচ্চাদের কিসমত আল্লাহ বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছেন বলে? এই ছেলে মাসুম 600 টাকা নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ ইলমে নূর আল্লাহ মেহেরবানি করে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাতটা তোলে। 2000 টাকা কে দেবে? ভালোবাসার জায়গা, এসব জায়গা আমাদের তো বলতে হয় না। কচুয়া, ছেলে গোয়ালিয়া, কাটজালা, আমাদের তো ভালোবাসার জায়গা, দাদা পীরের মহব্বতের জায়গা না এগুলো। ছেলে 200 টাকা এনেছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ বাচ্চার কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভালোবাসার জায়গা তো বলতে হয় না। হাতটা তোলে। 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে হাতটা তোলে। ব্যবসায়ীরা, তরুণীরা মনটা বড় করে নাম বলে। ধনী মানুষের বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। এত বড় প্রতিষ্ঠান না দিলে কি করে হবে? এত বড় প্রতিষ্ঠান সবাই মিলে দেয়। একজন দিয়ে পাঠিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিসমত বড় করে, আল্লাহ পাক এই বাচ্চাটাকে বংশ আলো করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 2000 টাকা আর কে দিচ্ছেন নাম বলে? 2000 টাকা কে দেবে নাম বলে? এতগুলো ভাইয়াদের আফ্রিদি মোল্লাই ছেলে 100 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। কি নাম? মহসিন। এই ছেলে 500 টাকা নিয়ে এসেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার এক ভাই, কি নাম? আমার এক ভাই 500 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা দিবার কে আছে? আমাদের ভাইরা ঘুরছে, নামটা লিখে নেবে। হাতটা তোলে। মনটা বড় করে বলে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, আল্লাহ দিয়েছে। না দিলে এত বড় প্রতিষ্ঠানটা কিভাবে চলবে? সবাই মিলে দিই তো আল্লাহ পাক মেহেরবানিতে এত বড় করা, আলহামদুলিল্লাহ বলে। আবার আগামী দিনের জন্য শরীক হন। রমাদান শরীফ অল্প সময়। এমএলএ আব্দুর রাজ্জাক সাহেবের দুলা ভাই, নাম আমাদের জনাব আলহাজ সৈয়দ সাহেব, আমাদের জনাব আলহাজ সৈয়দ সাহেব, উনি নগদে 5000 টাকা। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলেন? কই মারহাবা বললেন না তো? তাকবীর দেন না? কত আছে? জোরে বলেন না নারে তাকবীর। আমাদের সম্মানীয় হাজী সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাযিল করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক মেহেরবানি করে দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত বলে। আর 2000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? ভালোবেসে হাতটা তোলে দেন, আল্লাহ দিয়েছে। এতগুলি ভাই বাপজিরা যুবকেরা আছে, বলে 2000 টাকা দিবার আর কে আছে? আর একজন ধনী মানুষ 5000 টাকা আর একজন দেন। হাজী সাহেব বাপজাদের কাঁধে কাঁধ মিলিয়ে আর একজন 5000 টাকা দেন। এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে? বলে 2000 টাকা আর কে দিলেন? মনটা বড় করে হাতটা তুলে নামটা লিখিয়ে দেন। নগদ হলে নগদে দেন, বাকিতে হলে নামটা লিখিয়ে দেন। নাম বলো। 1000 টাকা দিবা, গরিবানা মতে তাই দেয়। গরিবানা মতে 1000 টাকা দিলেন, তাই দেয়। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণীরা হাত তোলে, মনটা বড় করে হাতটা তোলে, বলে মুরব্বিদের নামে 2000 টাকা কে দিচ্ছেন, কি 1000 টাকা কে দিচ্ছেন, নামটা বলে।
ইরফান এই ছেলে 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো। 2000 টাকা আর কে দিচ্ছে নামটা বলে। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা তরুণেরা এসে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয়। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয়। এত বড় মাদ্রাসা প্রতিষ্ঠান আল্লাহ পাক চালাচ্ছে, রহমানুর রহিম গফুর রহিম। আমি অস্বীকার করি না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি? আবার আগামী দিনের জন্য দেন। ছেলেরা ভাইরা তরুণরা ব্যবসায়ীরা হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। আর 2000 টাকা কে দিচ্ছে নামটা বলে। এতগুলো ভাইদের মধ্যে নামটা লিখিয়ে দেন, পরে দিয়ে দেবে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা আর কে দিবে? রমাদান শরীফ মাস, বরকতের মাস, সম্মানীয় মাস। এতগুলি মানুষ এসে বসেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ আমাদের মেহেরবানি করে প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে নামটা বলেন। 2000 টাকা আর দিবার কে আছে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে তরুণদের মধ্যে 2000 টাকা আর কে দিচ্ছে? কি করে বানা বলে 1000 টাকা দিলেন তাই? কি ধনী মানুষ, অর্থশালী মানুষ, ব্যবসায়ী মানুষ যদি বেশি করে 5000 টাকা দিলেন, 5000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন। কত পয়সা তো কত জায়গায় উড়িয়ে দিয়ে বন্ধুদের লেগে কত নোংরা জায়গায় খরচা করে এসব জায়গায় দিলে কমে না। আল্লাহ দিয়েছে, ভালোবাসে, মনটা বড় করে। হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। 2000 টাকা আর কে দিচ্ছেন নামটা বলে। ছেলে গোয়ালিয়া কারজালা এলাকার এতগুলি যুবক ভাইরা ব্যবসায়ীরা এসে বসেছে, এতগুলি ছেলেরা এসে বসে আল্লাহ দিয়েছে। হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। 2000 টাকা মুরব্বীদের নামে দেন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, তারা কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে। বাপ মা আর মেজো ভাই তানাদের রুহের মাগফিরাত 500 টাকা দিয়েছে, আরো 1000 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে। আল্লাহ ওনার আব্বা আম্মা এবং ওনার মেজো ভাই রুহি আল্লাহ মেহেরবানি করে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে কবর কুশাদা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হাত তোলে। আর 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকাটা দিবার কে আছে? এতগুলি ভাই বাপজিরা বসে আছে, আমাদের এলাকার ছেলেরা তরুণরা আছে। মনটা বড় করে, মনটা বড় করে দিতে হয়, না দিলে প্রতিষ্ঠানগুলো বাঁচবে। আমাদের জনাব মাওলানা সিরাজুল ইসলাম আমার বাপজান, ওনার একটা ছেলে বিগত 3-4 বছর আগে আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছে। ছেলের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। বাপ হয়ে বলছে আমাদের মহাশয়, উনি বলছেন 2000 টাকা মাদ্রাসায় উনি দেবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাচ্চাটার কবর কুশাদা করে দেন। আল্লাহ মেহেরবানি করে ছেলের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মহাশয় বাপজানকে সবরের তৌফিক দান, ধৈর্য ধরার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলে 2000 টাকা আর কে দিচ্ছে? আমার এক ভাই, আমরা আহলিয়াতে অসুস্থ, স্ত্রীর শরীর সুস্থতা দোয়া আছে, এই 200 টাকা দিন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। আল্লাহ ওনার স্ত্রীকে সুস্থ করে দেয়, হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি ইফতারের আগে সম্ভব না হয়, ইফতারের পরে এসে একটা করে বিন নিয়ে যাবে, একটু খেদমত করেন, সদকায়ে জারিয়াতে খেদমত করতে হয়। নিজের এলাকা, নিজের পাড়া গ্রাম থেকে কিছু খেদমত করে মাদ্রাসায় দিয়ে যাবে। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন, কথা বুঝলে? একটু খেদমত করেন, এই সমস্ত জায়গার খেদমত করতে হয়, প্রতিষ্ঠানে খেদমত একটু করতে হয়, যেখানে দিনের খেদমত চলছে। আমাদের এক মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার শিক্ষক উনি 500 টাকা দিনে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নূর আলম এই ছেলে 100 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। এটা তাকবীর দিয়া গেল না, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরের ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই 50 টাকা দিলেন, আমার এক মুরব্বী বাবা হাজী সাহেব 500 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। শানপুকুরে বাড়ি ইজাজুল ইসলাম টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 2000 টাকা আর কে দিচ্ছেন নামটা বলেন, কি 1000 টাকা দিলেন তাই? এই বাচ্চা 50 টাকা এনেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাচ্চাটার কিসমত বড় করে, মেহেরবানি করে বাচ্চাটাকে বংশে আলো করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আপনারা একটু দয়া করে সামনের দিকে সরে আসেন, পিছনে ভাইদের বসার সুযোগ করে দেন। আপনি একটু মাহফিলটাকে সাজিয়ে নেন নিজে নিজে, একটু উদ্যোগী হয়ে আপনি একটু দায়িত্ব নিয়ে সকলে একটু সামনের দিকে চেপে চেপে আসেন, একটু দয়া করে সামনের দিকে চেপে চেপে আসেন। যারা রাস্তায় রয়েছেন আপনার মাহফিলের ভিতরে চলে আসেন, ভিড় করে দাঁড়িয়ে না থেকে আদবের সঙ্গে সকলে চলে আসেন। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো দানি আমার হুজুরের হাতে আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যে একটু চলছে তকবীর দাও তো ছেলেরা, নারী তাকবীর। এই ছেলেরা আওয়াজ জোরে হলো না, নারী তাকবীর। ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ। পাঠশালা ছেলে গো আইডিয়া ইসকে মাদ্রাসা বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। হুজুরের হাতে আপনারা দিয়ে যান। আমার এক ভাই মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দিন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মুরব্বির কবরটা কুশাদা করে দেন, জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা। সময় অল্প দেই বলে আর কে আছে হাতটা তোলে? 1000 টাকা আর কে দিচ্ছেন? কি 2000 টাকা কে দেবে? এটা হাতটা তুলে নামটা লিখিয়ে দেন। 2000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, 2000 টাকা দিলে গরিব হয়ে যাবেন। মুফাসসির মোল্লা রমজান আলী ভাই 1000 টাকা দেবে, বাচ্চা 200 টাকা নগদে দিলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করে বাচ্চার কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নগদে আমাদের মাইক ম্যান অপারেটরও আল্লাহ ওনার রিজিকে বরকত, হালাল মালে বরকত দান, ইজ্জতের সাথে ব্যবসা করতে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাচ্চাটার নাম কি? আমিন সর্দার, তামিম সর্দার। এই ছেলে গরিব আমাদের কিছু টাকা দিন, আল্লাহ কবুল করে। 500 টাকা দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। মাইক ম্যান 1000 টাকা দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে হালাল মালে বরকত দান, বাচ্চাটার কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা। আব্দুল হাকিম মা বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে ভাই, 5000 টাকা। আব্দুল হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই মা বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 5000 টাকা দেবে বলতে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করুন, আব্বা আমার রে সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে দেন, মেহেরবানি করে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় আব্দুল হাকিম ভাই বলুন জিন্দাবাদ, সম্মানীয় হাজী সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আর নাম বলে শামীম। কালকে তো আসতে পারলাম না, প্রোগ্রাম ছিল। কেমন প্রোগ্রাম হলো? আলহামদুলিল্লাহ। বলেন আর কে আছে হাতটা তোলে মাদ্রাসার জন্য? বলেন 2000 টাকা দিলেন কি 1000 টাকা দিলেন? শরীক হন। এতগুলি ভাই মাদ্রাসা, আমাদের মাদ্রাসার এই মাদ্রাসারই ছাত্র হাফেজ আশরাফুল আমাদের ছাত্র 1000 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কিসমত বড় করে, আল্লাহকে হেফাজত করব না আমি। আর একজন 500 টাকা দিলেন, জোরে বললেন মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর। মোল্লা
এই ছেলে 100 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চাদের কিসমত বড় করে। আলহামদুলিল্লাহ। এই ছেলে 100 টাকা দিয়েছে, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক মেহেরবানি করে বাচ্চাগুলোর ইলমে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে আল্লাহ বাচ্চাদেরকে, আল্লাহ ছেলেদেরকে বড় করেন, আল্লাহ ইলমের নূর নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা দিলেন কি 2000 টাকার হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা আছে, অল্প সময় দোয়া হয়ে যাবে। আর তোলে বলে গোপন দান, বড় ভাইয়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, গোপন দান 1000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার রুহে সওয়াব পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যিনি দিয়ে বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই ছেলে 550 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক মেহেরবানি করে বাচ্চাদের কিসমত বড় করে, ইলমের নূর আল্লাহ আপনি নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাম দিক থেকে চেপে একটু সামনে ডান দিকে চলে আসুন তো। এই ছেলে 200 টাকা দিবেন, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়ান তো, সবাই একটু দাঁড়ান তো, সালাম পড়ে ইয়া নবী। পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমিনার নয়ন ওদের মণি, সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম আলাইকা। কঠিন হাসর ওরে দিন, কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। হে নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम या रसूल या हबीब, सलाम अलैका, सलावातुल्लाह। সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে লাইনটা দিয়ে দেন তো, কাতার দেন, কাতার দেন, বসবেন না, কাতার দেন, সব কাতার দেন, ফাঁকা জায়গা কোনো পূরণ করে কাতার দেন। আফতারি দেওয়া হবে এখানে, এখানে আফতারি দেওয়া, আমাদের মুখ করে কাতার দেন, সুন্দর করে কাতার দেন, কাতার দেন, কাঁধে কাঁধ থেকে লাইন দেন। বাইরে যারা আছে ভিতরে চলে আসে, যারা বাইরে আছে ভিতরে চলে আসে, চলে আসে, চলে আসে। লাইন ঠিক করে ধীরে ধীরে বসে। বালাগাল ওলা
كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على মিজানুর মোল্লা এই নগদে 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল, আল্লাহকে সদবা করব, আল্লাহুম্মা আমিন। একটু মান নিয়ে যাচ্ছেন ছাত্ররা, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, শরীক হন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, শরীক হন। ইফতারি দেওয়া শুরু করে দেন। আর নাম বলে, যদি মাদ্রাসা ছাত্র পকেটে হাত দেন, সকলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে সকলে 50, 100, 500 যে যা দেবেন। আমাদের মাদ্রাসার ছেলেরা একজনের রুমাল নিয়ে চলে যাও। এই দুটো ছেলে এখানে এসো, সামনের কাতার থেকে শুরু করো, সামনের থেকে শুরু করো। দুটো ছেলে, মাদ্রাসার দুটো ছেলে চলে এসো তাড়াতাড়ি। হাজি রুমাল খেলা। নিউ টাউন থেকে একজন দোয়া আছে 500 টাকা দিয়েছেন, আর একজন মুরব্বিদের নামে দোয়া আছে 500 টাকা দিন, আর অনেকে টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক প্রত্যেকে দিলেন নেক মকসদ পুরো এই ছেলে সামনে করো। এখনো বুঝবে, দুজনে শুনতে পায় না, ওদের মাইক আলাদা কানে দিতে হয়। বলে আর কে আছে নাম বলে, 2000 টাকা কে 1000 টাকা, আর কে হাত তোলে দেন। এতগুলি ভাইয়ের আছে, অবশ্যই ইফতারির পরে একটা করে বিল নিয়ে যাবে, একটা করে বিল নিয়ে যাবে। একটু খেদমত করে মাদ্রাসার জন্য ক্যালেন্ডার নিয়ে যাবেন, আর একটা করে বিল নিয়ে যাবেন। কিছু খেদমত করে এলাকা গরিব এতিম যারা আছে তাদের মুখের দিকে তাকিয়ে একটু খেদমত করে। এত বড় প্রতিষ্ঠানটা চলছে, 200 জনের উপরে ছাত্র আমাদের। বুখারী শরীফ চালু করা যে আমাদের মাদ্রাসায় মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শে মাদ্রাসা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বুখারী মাদ্রাসা অনেক আছে। দক্ষিণ 24 পরগনা নাই বললেই জি 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 আল হেরা মাদ্রাসা আছে, আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা। তাহলে দক্ষিণ 24 পরগনা বুখারী মাদ্রাসা তো খুব কম সিলসিলার মাদ্রাসা, তার মধ্যে এটা একটা অন্যতম প্রতিষ্ঠান আল্লাহ পাক করিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে সবাই বলতে পারেন আলহামদুলিল্লাহ। এর তাকবীর দিলেন না, নারায়ে তাকবীর। আমার এক ভাই তিনিও কিছুদিন আল্লাহ কবুল করুন, আল্লাহ সুস্থ করুন। আল্লাহ বলে 1000 টাকা আর কে দিচ্ছেন হাত তোলে, 1000 টাকা কে দিলেন নাম বলেন, আর একজন দিলেন কি নাম নাজমুল, 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক দিবেন নূর নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা আর কে দিন হাত তোলে, 1000 টাকা দিবার কে আছে এতগুলি ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে নাম বলে। মিডিয়া দ্বারা বিভিন্ন জায়গাতে ভাইরা দেখছেন, কিন্তু মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন, মাদ্রাসার সাথে শত্রুতা করতে হয়, কথা বুঝলে। একজন গোপন দান 1000 টাকা দেবে বলছে, বল আলহামদুলিল্লাহ। যদি বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনার টাকা মাদ্রাসায় আপনি দিয়েছেন, আল্লাহ পাক এত সুন্দর কাজে আপনার টাকাটা কবুল করেছেন, আবার সেখানে দ্বিমত করতে হয়, আস্তাগফিরুল্লাহ। এসব চিন্তা ভালো না। ওকে, আল্লাহ পাক আপনাকে কবুল করে আপনার টাকাটা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেছেন, তাহলে আপনার নসিব বড় যে আপনার টাকাটা আপনি মাদ্রাসায় দিতে পেরেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কবুল না করলে দিতে পারতেন? এমন ব্যক্তিকে ভালোবেসে ফেলতে, যার জন্য তুমি হুজুরের এই দ্বীনের খিদমত করে ফেল। ছোট বড় কথা বলতে হয়, এগুলো হলো শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, খান্নাসি ওয়াসওয়াসা। আস্তাগফিরুল্লাহ, তওবা করবে। ও কি চিন্তা করে মাদ্রাসার বিষয় উল্টো পাল্টা নোংরা কথা। সিলসিলা মাদ্রাসা, সিদ্দিকিয়া, আমিনিয়া, এই খারিজি মাদ্রাসা দ্বিমত করতে হয়, কথা বুঝলে। এত চোখে পট্টি পড়ে যাচ্ছে, অত চোখে পট্টি দিয়ে ভালো জিনিস জোশে হুঁশ হারিয়ে ফেলে, জোশ হুঁশ হারিয়ে ফেলতে হয়। হুঁশ হারিয়ে ফেলে তো মস্তিষ্ক বিঘ্ন হয়ে যায়, কথা বুঝলেন। জোশ আনে, হুঁশ হারিয়ে ফেলতে হবে, হুঁশ রেখে জোশ আনতে হবে।
এমন জোশ এনে ফেলো না হুঁশ হারিয়ে ফেলে, বুঝতে পারবে না কি হয়েছে। আল্লাহ মাফ করে, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর দিবার কেউ থাকলে বলে, আর অবশ্যই নামাজের পরে একটা করে বিল নিয়ে যাবেন। এখানে একটা নামাজ হবে, মসজিদে একটা হবে, মাগরিবে এখানে জামাত একটা হবে, মসজিদে হবে। এখন দোয়া হবে, সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। আল্লাহ পাকের দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাঙ্গা হবে। সকলে তেলাওয়াত করুন। কারো কাছে আফতারি না পৌঁছালে বলবে, আমাদের ভাইরা চলে যাবে। এই আফতারি পরে নামাজের পরে এখানে বসে যাবেন, এই কাতার দিয়ে বসবে। কিছু গরিব আর আমাদের আবার মেহমানদারি ব্যবস্থা করেছে, ওটা নিয়ে যাবে। নামাজ পড়ে চলে যাবেন, নামাজ পড়ে চলে যাবেন, নামাজের পরে বসবে। জানাদের এই দিকে জায়গা হচ্ছে না, ওই পারে রাস্তার উপর ওই পারে ব্যবস্থা করা আছে, বসে যান, ওইদিকে বসে যান, কেউ যাবেন না, সব আফতারি করবেন এখানে বসে। না না মাশাআল্লাহ, অনেক টাকা সব ভাইরা দিয়ে পাঠিয়ে, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান, আল্লাহ প্রত্যেকের কিসমত বরকত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। কেউ ইফতার পাননি এমন কেউ আছেন? একটু হাতটা তুলেন যে এখানে ইফতার পৌঁছায়। যদি কেউ থেকে থাকেন আল্লাহর রাস্তায় একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ সব পৌঁছে গেছে। জিদা তিলাওয়াত করলে সকলে আমাকে কি করে, জিদা জিন্দেগীর গুনাহ দিকে খেয়াল করেন। আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন তুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। গ্রামের ভাইয়েরা, যুবকেরা, অল্প সময় বলতে পারলাম সবকিছু, কিছু হিস্সা যাকাতের মাদ্রাসায় দিয়ে যাবে। আর ছাত্রদের এক এক সাঁঝ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, ধনী মানুষ আছেন বাপ মার নামে, মুরব্বীদের নামে দোয়ার মাহফিল করে একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে। কথা বুঝলেন? কত গরিব অসহায় দিনগুলো এখানে যে পড়ে আছে, ইলম শিখাচ্ছেন আপনাদের এলাকায়, একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ কবুল করে, আল্লাহ সকলকে লক্ষ্য রাখা তৌফিক দান, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিদা তিলাওয়াত সকলে পড়তে বলতে ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দিন আল্লাহ। যদি খুশি হয় সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। আমাদের সব ভাইয়েরা, মাদ্রাসার ওস্তাদ ভাইয়েরা আছেন, আল্লাহ খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল আফতারি ব্যবস্থা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করুন আল্লাহ। খুশি হয়ে যদি সওয়াব সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন রূহ মুবারকে হাদিয়া সহ সওয়াব পৌঁছে দিন আল্লাহ। খুজরা আলা আওলাদ আম্মা জান সাহাবা کرام সাদিক, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল ওয়াকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहदे किराम, आरिफ बिल्लाह, हुजूर तो गुहू पाक सल्लल्लाहु अलैहि वसल्लम, खास अल्लाह। চার ইমাম, চার পীরানে পীর, হুজুর দরুদ পাক কলকাতা শহরে মানিকতলায় কুতুবুল ইরশাদ, রাসূলের নোমা, হযরত সুফি ফতি আলী ভাই সি রাহমাতুল্লাহ, হুজুর খাস করে আল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূপাত সওয়াব ফনা হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুল্লাহ, দাদু জান হুজুর রূপাত সওয়াব, দাদা হুজুর আব্বা বড় হযরত ছোট হযরত মুস্তাফা মাদানী হাজী খাস করে আল্লাহ। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান,
ফুরফুরা শরীফ মাযহাব ফুরফুরা ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মেহমুদ যে ইনসান ইমানদার মতে যে যেখানে শুয়ে আছে মেহেরবানি করে প্রত্যেকের উপাদা সওয়াব করা। এই গ্রামে এলাকায় যত মুর্দারা শুয়ে আছে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দা ইমানদার মতে প্রত্যেকের উপাদা সওয়াব করা। সকল মুর্দাদের কবরটা জান্নাতের টুকরা করে জান্নাতের নূর আলা নূর বানিয়ে আল্লাহ খাস করে আমরা গুনাহগার খাতাকার ইফতারির সামনে দুটো হাত তুলে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে আপনি maaf করুন। আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দান করুন। নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন। অনেকে বিমার অবস্থা আমাদের বিমারকে শিফা করে ঋণ গ্রস্ত ঋণ থেকে মুক্তি কন্যাদার সত্তরণে জামা মিলিয়ে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া ভালো রেজাল্ট করা তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মাতার ভাইগুলিকে আল্লাহ ইলমের নূর দান করুন। যারা হিফজ বিভাগে বসে পথে হাফেজা ইনায়েত আল্লাহ আল্লাহ পাক বংশের আলো করুন। অনেকে সংসারে বড় অভাব আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা খুলে দেন। বিভিন্ন গ্রাম থেকে এসে হাজারো খুশি করে হাজির করিয়েছে মেহেরবানি করে প্রত্যেককে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে রাস্তা ঘাটে পথে বিপদ আপদকে সর্ব অবস্থায় আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। খাস করে আল্লাহ এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা আছে পর্দালে মা বোনেরা হাত তুলে আল্লাহ যে যার আশা ভরসা হাত পেতে মেহেরবানি করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন আল্লাহ পাক। খাস করে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা চাকরি করে কে চাষাবাদ কে দেশে কে বিদেশে ফসল আছে জমি জায়গায় চাষবাস প্রত্যেকে কামার রুজিতে আপনি উন্নতি দান করুন। প্রত্যেকে ফসলে বরকত দেন হালাল মালে উন্নতি দেন। যে তার সংসারে যে তার মা বাপ কিনে বিবি কিনে ছেলে পুলা আলাউলা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন দিলে প্রত্যেকের বাড়িতে সংসারে আপনি হেসে গেলে কাটাবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমাদের সব মনসা ভাই আছেন আল্লাহ আরো সব ভাইরা আছেন আল্লাহ গ্রামের ছেলেগুলো কমিটিরা কদিন ধরে খাটাখাটনি করে সুন্দর ইফতারি ব্যবস্থা আল্লাহ আপনি কবুল করুন। ওই ভাইদের কিসমত বরকত বাড়িতে রহমত বরকত নাজিল করুন। এই মাদ্রাসার জন্য যিনি জায়গা দিয়েছেন আল্লাহ যারা দান করে প্রত্যেকে দানকে আপনি কবুল করুন। দানকারীদের বংশের মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আজকে অনেকে দিয়েছেন আল্লাহ আগামীতেও দেবে অনেকে নিয়ত করেছেন আল্লাহ নামাজের পর অনেকে দেবে আরো আগামীতে দেবে আল্লাহ প্রত্যেকে তাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করেন আল্লাহ। ইফতারি পরে আমি গুনাহগারের যিনি মেহমানদারির ব্যবস্থা বাড়িতে করেছি আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করুন বাড়িতে শান্তি দান আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল এই এলাকায় শান্তি না রহমত বরকত নাজিল করুন আল্লাহ পাক। কাটজালা ছেলে গোয়ালিয়া সিদ্দিকি আমিনিয়া খালিজা মাদ্রাসা পরিচালনা করা আমার এই ভাইগুলোর জন্য সহজ করে দাও আল্লাহ। আল্লাহ চলার পথকে সহজ করে সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনি হেফাজত অনেক হিংসা শুরু হয়ে গেছে আল্লাহ এই হিংসুকদের হাত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আপনার দ্বীনের খিদমতের নিয়তে প্রতিষ্ঠান করা আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক দ্বীনের খিদমতে এই জমিন থেকে আমাদের সকলের তারা করা তৌফিক দান করুন আল্লাহ। মাদ্রাসা উস্তাদ ভাইরা আছেন আসাতিজা کرامদের কবুল করুন আল্লাহ। আমাদের হেফাজত শরীর সুস্থ রাখবেন আল্লাহ। শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ একটা দিদার নসিব করুন। ইমানি হালাতে কালিমা শরীফের জিকির করতে করতে প্রত্যেকে মরণ নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকল দাদা পীরের সিলসিলার উপর কায়েম রাখবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আমার যুবক ভাইগুলিকে আপনি কবুল করুন নামাজি করে দেন আল্লাহ। আল্লাহদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। আমার বোনগুলোকে নামাজি করুন আমাদের প্রত্যেকে দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কায়েম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ জমিনে রহমত বরকত নাযিল করুন আল্লাহ। আমাদের প্রত্যেককে নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কিল তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার পরে আপনারা এই ইফতারি পরে এখানে কিছু মানুষ থাকবে আর মসজিদে একটা জামাত হবে এখানে একটা জামাত হবে আর যাবার আগে একটা করে বিল আর ক্যালেন্ডার অবশ্যই মনে করে নিন।
এই আশাটুকু আপনাদের কাছে রাখলে এই খেদমতটুকু মাদ্রাসার জন্য করে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেয়। এই খেদমতটুকু করবে আল্লাহ তৌফিক, আল্লাহ তৌফিক।